তো চাই, কিন্তু ধারণা তো নাই। আছে? চলো দেখি যুবক, তোমাদেরকে একটু ধারণা দিন। আজকে তোমাদের মন চেঞ্জ হয় কিনা দেখি, যে জান্নাত কি জিনিস। নিচের দুনিয়ার মাটিটা পচা, অধিক বৃষ্টি হলে, মুষলধারে বৃষ্টি, একাধারে বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয়। জান্নাতের মাটিটা হবে জাফরানের আর মুশকের। যত বৃষ্টি হবে তত ঘ্রাণ বাহির হবে। জান্নাতে এই বৃষ্টি হবে না, জান্নাতের বৃষ্টি ভিন্ন রকম হবে। বৃষ্টি হবে, কিন্তু এই দুনিয়ার পানির বৃষ্টি না। সুঘ্রাণ যুক্ত মাটি, মুশকার জাফরানের। আমাদের ঘরের ফার্নিচার কি দিয়ে তৈরি হয়? কেন? দুনিয়াতে সব গাছই কাঠের, ঠিক না? কেননা জান্নাতে কোনো গাছ কাঠের হবে না, সমস্ত গাছ হবে সোনা রূপা, জবরজুদ জমরুদ, ইয়াকুত মারজান। বলবেন সোনার গাছে আবার ফল হবে কি করে? তাইলে এখন কাঠের গাছে ফল হয় কি করে? কাঠের গাছে যদি ফল হইতে পারে, তাহলে সোনার গাছেও কি ফল? তো আর সোনা হবে না। যেমন কাঠের গাছের আম কাঠ হয় না, কি হয়? আম হয়, ঠিক না? সোনার গাছেও ফল হবে, কিন্তু গাছ হবে কিসের? সমস্ত ফার্নিচার হবে সোনা দিয়ে। জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজানের ফার্নিচার হবে, কোনো কাঠের ফার্নিচার নাই। এখন বাড়িগুলা কি দিয়ে তৈরি? ইট। ইট তৈরি কি দিয়া? জান্নাতের বাড়িগুলা হবে সোনা রূপার ইট দিয়া। এটা লো কোয়ালিটির বাড়ি। আরো উচ্চাঙ্গের কোয়ালিটির বাড়ি হবে জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা এবং হীরার ইট দিয়া। দুনিয়ার তালাগুলা কতটুকু উঁচা? কয় ফিট? আচ্ছা 12 ফিট, 15 ফিট। জান্নাতের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন এত বড় সিঁড়ি কেমনে বামু? ঠিক না? সিঁড়ি চড়তে হবে না, কেন? ওইখানে দুনিয়ার সিঁড়ি থাকবে না, ওইখানে সুপার অ্যাক্সেলেটর থাকবে। অ্যাক্সেলেটর চিনেন? চলন্ত সিঁড়ি। ওটা মন দিয়ে চলবে, হাত দিয়ে চলবে না। সুপার লিফট লাগানো থাকবে, মন দিয়ে চলবে। যত তালায় যাইতে চাবে অত তালায় চোখের পলকে পৌঁছায় দিবে। মধ্যখানে যদি মনে ওঠে যে 10 তলায় যাবো, দেখি 9 তলারটায় কি করে? 9 তলারটা বোঝো? মনে হয় বোঝে না, খালি 14 তারিখ বোঝে, আর কিচ্ছু বোঝে না। 9 তলারটা বোঝো কি? 9 তলারটা কি করে? 9 তলায় থেমে যাবে, আবার ওইটা দেখার পরে আবার 10 তলায় উঠবে। জান্নাতের আমি ধারণা দিতেছি, ধারণা। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এখন কয়বার করি? কয়বার? কয়বার? সবাই ডেলি চেঞ্জ করে না। কেউ একটা দিয়া 2 দিনও চালায়, ঠিক না? 3 দিনও চালায়, ঠিক না? ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। কয়বার? সুতার কাপড় না, আল্লাহ নূর দিয়া বানাবে, নূর দিয়া, আলো দিয়া না। লাইটেরও কিন্তু আলো আছে, কিন্তু এটার ভিতরে পাওয়ার আছে, পাওয়ার। গরম লাগে কিন্তু, ঠিক না? নূরের ভিতরে কোনো কি নাই? পাওয়ার নাই। নূর মিষ্টি, এই জন্য সূর্যের আলোতে গরম লাগে, আর চাঁদের আলোতে, চাঁদ নূর দিয়া বানানো, নূর। নূর দিয়ে পোশাক বানাবে, কোনো ওজন হবে না। জান্নাতে কোনো দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়ে ডেলি 70 জোড়া পাঠাবে, কুদরত দিয়ে বানাবে, দর্জি দিয়ে না। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ওয়ান ডে ইউজ।
যেটা আজকে পড়ছে এটা আর কালকে পড়বে না, জীবনে কোনোদিন পড়বে না, কালকে আবার নতুন। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই। আজকের যেরকম এই ইউনিয়নে প্রত্যেকের বাড়ির আলমারি ভরা শুধু পুরান কাপড় দিয়া, ঠিক না? জান্নাতে কোনো পুরান কাপড় থাকবে না, ডেলি নতুন। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, লেহেঙ্গা। দুনিয়ার এই মেক্সি সেক্সি না, লেহেঙ্গা। লেহেঙ্গা চিনেন? চিনেন না? চিনেন? আরেকটা কইলে চিনবেন হয়তো, ডায়ানা ড্রেস চিনেন? ডায়ানা ড্রেস, ওইটাই লেহেঙ্গা। ডেলি 70 বার চেঞ্জ করবে, 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার ঘের লেহেঙ্গা, 3 কিলোমিটার ঘের। আল্লাহর আলোর সুতা দিয়া, নূরের সুতা দিয়া বানাবে, ডেলি 70 বার চেঞ্জ করবে। মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, আমরাও 120 ফিট লম্বা হব। আরো 9টা গুণ হবে, ইসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে, ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স হবে, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে, আমাদের নবীজির মতো আখলাক হবে, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার। চিনো? তোমরা তো সারা রাত্র গান শুনতে শুনতে কাটায় দাও, ঠিক না? অথচ তুমি দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে জান্নাতে। তোমার আওয়াজ হবে দাউদ আলাইহিস ইসলামের মতো। বলবা দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ কিরকম ছিল? উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়। সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, পাখি পর্যন্ত থেমে যেত, তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করত। এরকম সিঙ্গার বানাবে তোমাকে। কওয়াতু নিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। যুবকরা ভাবতেছে একটা লই তো পেরেশান, 100 হইলে কি অবস্থা হইব, ঠিক না? কি একটা লই তো 14 তারিখে যে দৌড়াদৌড়ি করো তোমরা, ঠিক না? কি হ্যাঁ, স্যাক খাইতে 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 এখন তো কোন দিন যে আবার আন্দোলন শুরু করো, ঠিক না? হ্যাঁ, ওইখানে সমস্যা নাই, ওইখানে ডেলি 100 বার ব্যবহার করবে। কতবার? কতবার? 100 বার। 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়বার? 14 তারিখ হবে ডেলি 100 বার। একটু পর পরই ভিডিও কল আসবে আর ডাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়। আগেরটা আর কি দেখছো, তার পরেরটা আমি দেখ, আমারে আল্লাহ কি বানায় রাখছে, জলদি আয়। এইখানে তো বন্ধুর কাছ থেকে বাইক লইয়া দৌড় দাও, ঠিক না? আইসে রে ব্রিজের এখানে, ঠিক না? ব্রিজ চিনো না? চিনো না? ওইখানে বন্ধুরতে বাইক নিতে হবে না, আল্লাহ বাইক বানায় রাখছে, সুপার বাইক। সাহাবা জিজ্ঞাসা করছে, আফিল জান্নাতি খাইলা, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি ঘোড়া আছে? তো আল্লাহ রাসূল বলছে আছে, ওয়ালাহু আজনিহাতান, 2টা ডানাও আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে নেমে যাবে। এখানে তো হুন্ডা একলা চালাইলে একভাবে চালায়, আর পিছে যদি চার্জার বহা থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? হ্যাঁ, ওইখানে এরকম বসা থাকবে। দুনিয়াটার মতো না। হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাপ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, উপরে চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটারের ঘেরের লেহেঙ্গা পরা থাকবে আর খালি তোমার সামনে ঘুরাইতে থাকবে। আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিয়েছেন, থুতু। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো যুবক, চোখ বন্ধ করে একটু ভাবো, ওই ঠোঁটটা তোমার ঠোঁটের লগে লাগলে কেমন মজা হবে। হ্যাঁ, লাগায় ছেড়া দিবা মনে হয়, ঠিক না? আরে হুজুররা পাইলেই তো 2-3 বছরের ভিতরে ছাড়বো না, তুমি কোথেকে ছাড়বা?
ও তো 2-3 বছর কাটা যাবে, খালি ঠোঁট লাগাই রেখে দিবে। আল্লাহ বানায় রাখছে পায়ের রূপ। আল্লাহ রাসূল বলেছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আঙ্গুলের পুরের রূপ বলছে আল্লাহর রাসূল, যদি দুনিয়ার উপরে এরকম ধরে তালামওয়ারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া টর্চ লাইট মারলে যেরকম ফকফকে হয়ে যায় এরকম ফকফকে হয়ে যাবে। তাহলে চেহারার রূপ কিরকম? পুরা শরীরের রূপ কিরকম? এই জন্যই তো হাদিসে আছে যে সবার শেষে জান্নাতে যাবে, ওর পরে আর কেউ যাবে না। ও যখন জান্নাতের হুর দেখবে তো 40 বছর খালি তাকায় থাকবে, রূপ দেখা হারায় যাবে। তারপরে ওর গালে মুখা মাইরা হুর বলবে খালি দেখবি, আর কোনো কাহিনী নাই ভিতরে, চল তোরে কামরায় খুলে দেখাই কি কাহিনী আছে। আল্লাহ বানায় রাখছে তোমার জন্য। ডেলি 100 বার 24-14 তারিখ হবে। জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ডেলি 70 হাজার আইটেম খাবে। আছে এখানে কিছু ছেলে পেলে আছে, গুলশানে যায় বুপে খাইতে যায়, বুপে। কেননা বাপ প্রবাস থেকে টাকা পাঠায়, বাইক কিনা নিছে, বন্ধু করে কইছে চল যাই বুপে খায়া আসি, ঠিক না? কয় আইটেম আছে গুলশানের বুপে? আরে বলো না কয় আইটেম? 100-100 নাইলে 200। আল্লাহ তোমাকে বুপে খাওয়াবে 70 হাজার আইটেম। জান্নাতে কোনো পেশাব নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, কোনো পায়খানা নাই। খাবে ডেকুর দিবে। দুনিয়াতে যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয়। বিশ্বাস হয় না? না হয় না? হ্যাঁ, ঢাকা শহরে এত ড্রেন কিসের জন্য? দামি খাওয়া খায়, দুর্গন্ধ বেশি। গ্রামের মানুষ সাদা সিধা খায়, তেমন দুর্গন্ধ নাই। এই জন্য আগের যুগে কাঁচা পায়খানা ছিল, কোনো গ্রামে অসুবিধা হয় নাই, ঠিক না? যত দামি খাওয়া তত দুর্গন্ধ, কিন্তু ওইখানে যত খাবে তত সুগ্রাণ হবে, সুগ্রাণ হয়ে বেড়ে যাবে। ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো থুতু নাই, নাকে কোনো সর্দি নাই, সর্দি হবে না, থুতু হবে না। থুকবে তো সুগ্রাণ থুকবে, সুগ্রাণ বাহির হবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি খাওয়াবে? কি হয়? বড় মানুষের খাওয়ানো কি হয়? বড় মানুষের আইটেমও বেশি হয়, ঠিক না? সত্য তো? আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। কত কোটি আইটেম হবে আল্লাহ জানে। কুদরত দিয়ে পাক করবে। মহিলা আলাদা, পুরুষ আলাদা। খাওয়া শেষ আল্লাহ কাপড় পরাবে। কি এরকম কাপড় জীবনে দেখে নাই। এরকম কাপড় পরাবে আল্লাহ, সুগ্রাণ লাগায় দিবে। সর্বশেষ 6 দিন 2 ভাবে পান করবে, হয়তো নিজের হাতে নাইলে খাদেমের হাতে। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজে শারাবান তাহুরা পান করায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে তোমার এই রূপটা পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। মহিলা আলাদা, পুরুষ আলাদা, প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। এখন প্রশ্ন হলো আমিও চেঞ্জ হলাম, আমার একজনের চিনবো কি করে? এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিয়ে দিছে আল্লাহ। এদিক দিয়ে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে। বাজারতে বাহির হয়ে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। যাওয়ার সময় আল্লাহ উপটোকন দিবে, উপটোকন। আমার কথা মানো, সারা দুনিয়া ট্রাক যদি এক করা হয় তাহলে একজনের উপটোকন নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছে দিবে উপটোকন। জান্নাতে সৈকত আছে, সৈকত। যেরকম বাংলাদেশে সৈকত কয়টা? কি কক্সবাজার,
আর কুয়াকাটা বাংলাদেশের জান্নাতের সাথে মিল আছে। জান্নাতও সৈকত দুইটা, বাংলাদেশও জান্নাতও, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদা। সৈকতে জানি কি পাওয়া যায়? ওরে কি পাওয়া যায়? ডানা কাটা পাওয়া যায় না? কিন্তু এখানে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? একবারে সাইজ, ঠিক না? ওইখানে আল্লাহ বানায় রেখা দিছে, ওইটা ডানা কাটা না, ওইটা পুরা ডানা আলা। কেননা এখানে ডানা কাটা কেন? যারে ডেলি হাজারো মানুষ দেখে ওর ডানা থাকে কোত্থেকে, ঠিক না? যারে ডেলি হাজারো মানুষ কি করে দেখে না, আবার কি দিয়া দেখে? 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে। কেননা দুই চোখে 26 কোটি ক্যামেরা, তো ডানা থাকে কোত্থেকে? আর জান্নাতেরটা ডানা আলা, ওকে কেউ দেখে নাই তুমি ছাড়া, না কোনো জিন না কোনো ইনসান। সকালে যাবে একটায়, ওইখানে আড্ডা হবে, আড্ডা। সমুদ্রের মাছ আইসা বলবে, পরিচয় দিবে, আমাকে খাবি? আমার গোস্ত কত স্বাদের, খাইলে বুঝবি। পরিচয় দিবে, জিহ্বার পানি চলে আসবে, যেমন খাইতে চাবে ওরকম হয়ে চলে আসবে। শীত আসতেছে, বাংলাদেশে আসবে অতিথি পাখি, কিন্তু সরকারের পক্ষ থেকে ধরাও নিষেধ, মারাও নিষেধ, ঠিক না? ওই সৈকতে অতিথি পাখি আসবে উঠতে উঠতে, প্রথমে ডানা নাড়বে, ওইটার থেকে খাওয়া পড়বে হাজারো আইটেম। খাওয়ার পরে বলবে আমাকে খাবি? পরিচয় দিবে, তারপরে যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আসবে, খায়া হাড্ডি ফালাবে, আবার উড়া চলে যাবে। সকালে এক জায়গায় যায় একটা দইরা নিয়ে আসবে, বিকালে যায় আরেকটা দইরা নিয়ে আসবে। একটার নাম হইল বাইদাজ, একটার নাম হইল বাইদা। আমি অল্প ধারণা দিতেছি। জান্নাতে গানও আছে, গান আছে, গান। এরকম সিঙ্গার আল্লাহ বানায় রেখা দিছে, দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার। এরপরে সিঙ্গার আর ফিঙ্গার বলা, সিঙ্গার বলা যায় না, ফিঙ্গারই বলা যায়। এটা কোনো আওয়াজ আল্লাহ বানায় রাখছেন তোমার জন্য, যুবক, আমাদের জন্য বানায় রাখছেন। যারা দুনিয়ার গানের দিকে কোনোদিন চোখ দেয়, কান দেয় না, কোনোদিন দুনিয়ার গান শুনে নাই, শুনলেও তওবা করে ফেলছে, জান্নাতের গানের অপেক্ষায় আছে যে কবে জান্নাতে পৌঁছবো আর ওই গান শুনবো। আল্লাহ হুরদেরকে সিঙ্গার বানায় রাখছেন। এক হাদিসে আছে, তুমি বসে থাকবে, পায়ের কাছে দুইটা খেদমত করবে, কাদের কাছে দুইটা। দুনিয়ার গান আর নাচের কথা তোমার মনে উঠবে, তোমার মনে উঠতে দেরি, ওদের মনে যাইতে দেরি হবে না। ওরা দুইজনে পায়ের কাছ থেকে পায়ের থাপ্পড় দিবে, আর দুইজন কাদের থাপ্পড় দিয়া বলবে, আল্লাহর ওলি, দুনিয়ার গান্দা গান, গান শুনবি? তো দুটা পায়ের দিকের থেকে উঠবে, দুটা মাথার দিকের থেকে উঠবে, দুটা নাচতে নাচতে মাথার দিকে আসবে, নাচতে নাচতে পায়ের দিকে যাবে। তো কয়জন হলো? 40 বছর টানা গান শুনবে, তারপরও মন ভরবে না। 40 বছর নাচ দেখবে, পায়ের এক এক ঝংকার থেকে, ঝংকার বোঝো? পাও যে নাড়ায় না, দুনিয়ার এগুলো নাচ, হাত পাও বেকা করে, এটার নাম নাচ কয় নাকি? এটার নাম ডান্স। তোমরা ডান্স চিনুই না। যখন নাচবে ওর সাথে পুরা জান্নাত নাচবে, জান্নাত। এক এক পায়ের থেকে এক এক লক্ষ কালার বাহির হবে। 40 বছরে এক কালার দ্বিতীয়বার আসবে না। 40 বছর পরে চারটায় ধরবে, খালি নাচেই দেখবি, ভিতরে কি বানায় রাখছি দেখবি না। মনে হয় বোঝে না, ফিডার খায় তো। ফিডার খাও, হ্যাঁ, কিচ্ছু বোঝো না। নাচ হবে, গান হবে, মাঝে মাঝে আল্লাহ বলবে গান শুনবে, স্টেজ লাগবে এরকম জান্নাতে। প্রথমে ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা? বলবে মা সামিতু আহসানা মিনহু। এর চেয়ে সুন্দর কিছু হইতে পারে আমাদের কাছে ধারণা নাই। লাকানাল মাউতু লামুতনা, যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মুড়ে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর আমাদের ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো বলবে আমাদের ধারণা নাই। তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে ইয়াসিন শোনাবে। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর,
তো আমরা না বললাম ধারণা নাই, তা আল্লাহ বলবে এ রাসূল